দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীয়তপুর থেকে। আমার সঙ্গে আছেন কাজী আবু বকর সিদ্দিক, উপসহকারী কৃষি কর্মকর্তা, জাজিরা শরীয়তপুর। ভাই, সরকারি কর্মকর্তা বলি আর কর্পোরেট লেভেলে বলি, আপনার সঙ্গে আমার খুবই অল্প সময়ের পরিচয় এবং আমি জীবনে অনেকের সঙ্গে দেখা, কথা বলা, চা খাওয়ার সুযোগ হয়েছে। তো সরকারি কর্মকর্তারা যে ধরনের আমি শুনে আসছি, আমাদের সাথে এরকম ঘটে নাই, কিন্তু আমি আপনাদের অফিসে প্রথম যেদিন গেছি, একবারই গেছি, আমার কাছে খুব কর্ডিয়ালি মনে হয়েছে। কারণটা কি? আমার ধারণা ছিল না এরকম। জি, আমরা আসলে সবসময় চেষ্টা করি কৃষকের পাশে থাকার জন্য, কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য। এই যে আপনাদের যে উদ্যোগটা, এটা মনে করেন যে একটা হিউজ পরিমাণের যে একটা অনাবাদি যে জমি, এগুলো জমি কিন্তু আগে চাষাবাদ তেমনভাবে হতো না। এই চরটাকে একটা কৃষি কৃষি এই সম্ভাবনাময় করে তুলছেন, যে এইখানে এই অনাবাদি জমিগুলো চাষাবাদের মাধ্যমে যে অনেক মানুষের কিন্তু এই আপনাদের উপকার হচ্ছে, পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। বা এই অনাবাদি জমিগুলো চাষাবাদ, বর্তমান দেশের যে জমির যে অবস্থা, জমি দিন দিন কমে যাচ্ছে, সেই হিসাবে আপনারা এটা খুবই ভালো উদ্যোগ। এবং জাজিরার কৃষি অফিস এবং সকল লোক আপনাদের পাশে সবসময় পাবেন। এবং আমরা চেষ্টা করব এটাকে আরও আপনাদের সাথে আপনাদের সাহায্য করে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আপনার সাথে সকালে আসলাম, ওই যে মনির ভাই সহ আমরা ওদিকে দেখলাম মনির ভাই বীজ রোপণ করছেন মরিচের। পাশাপাশি ওই পাশে কিন্তু ইকো ফ্লো অর্গানিক, আমাদের এটার কর্ণধার হচ্ছেন এহসান ভাই, আমেরিকান প্রবাসী, উনি খুব শীঘ্রই দেশে আসবেন। এর পাশে আবার মনির ভাইয়ের আরেকটা ক্ষেত দেখলাম, আবার এই পাশে আমাদের আঙ্কেলের এক জমি দেখলাম যেখানে মুসুরির ডাল চাষ করা হয়েছে। তো এই যে বিষয়গুলো, ওই জায়গাগুলো কিন্তু আপনি দেখছেন অনেকটাই কিন্তু পতিত অবস্থায় ছিল, কিন্তু মনির ভাই এগুলো ভেঙে এগুলো পরিষ্কার করে যে চাষাবাদ করছে। তো আমাদের জনসংখ্যার তুলনায় জমি তো আরো কমে যাচ্ছে। তো এই যে গাছ দেখলেন যেরকম, এটা কিন্তু আপনি কিন্তু 2 মাস বা 15 দিন আগে আসলে চিন্তা করতে পারতেন না। এই জায়গায় তো এই যে আপনাদের সাথে সুর মিলে বলবো যে আপনি যে বললেন যে আসলে আমরা যে কিছু অনাবাদি জায়গা পরিষ্কার করে যে আমরা যে উদ্যোগটা নিছি, তো এই উদ্যোগের জন্য এই এলাকাবাসীরও বিশাল সমর্থন আছে। পাশাপাশি আপনাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করছে। এরপরে যারা বাইরে থেকে আসতেছেন ওনারাও কিন্তু খুব ভালোবেসে এখানে আসতেছেন। তো আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা, এলাকার মানুষের সহযোগিতা, সবার সম্মিলিত প্রয়াসে আমরা এই জায়গাগুলোকে অনেক ডেভেলপ করতে পারবো। পরে আপনার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে আমি কিন্তু আপনাকে খুব একটা ফোনও দেই, শুধু দিয়ে একবার মেসেজ পাঠাতাম যে ভাই কবে সেটা, সেটা কেন, যেহেতু আমরা জমি চাষাবাদ করে ফেলতেছি, তখন আপনি শুধু বলতেন যে একটা কিছু করেন, এই কটা দিন সময় নেন। বরঞ্চ আমার কাছে বেশি মুগ্ধের বিষয় ছিল যে আপনি কিন্তু আমার অনেকবার নক দিচ্ছেন, যেমন এই যে কালকে বীজ ভুল করে আনা হয় নাই, আপনি কিন্তু নক দিচ্ছেন, আমি সাথে সাথে লোক পাঠাইছি। তো এই আন্তরিকতাটা আমরা অনেক বেশি প্রত্যাশা করব। আর এখানে তো আমরা 1 বিঘা জায়গায় করছি, আপনাদের থেকে আমরা সূর্যমুখীর চারা বীজ নিয়ে আসছি। আপনারা যেগুলো প্রয়োজন সব দিচ্ছেন, সার, বীজ, আনুষঙ্গিক যা খরচ হচ্ছে আপনারাই বহন করছেন। একটু এই প্রকল্প নিয়ে বলেন, সরকারের এই উদ্যোগ নিয়ে যদি বলেন। আচ্ছা, আমি আপনাকে যে প্রকল্পটা দিছি এটা হচ্ছে চর উন্নয়ন প্রকল্প। আসলে এই প্রকল্পটা উদ্যোগ নিচ্ছে যে চর অঞ্চল যেগুলো আছে, আমাদের দেখা গেল যে জাজিরায় আমরা 17টা ব্লক আর কি চরের মধ্যে পারছি, তার মধ্যে আমার পালের চরে 3টা ব্লকই চর এলাকায় আছে। চরের মধ্যে চর এলাকায় তো মনে করেন সাধারণত এই যে পতিত জমিগুলা বা যেসব জমিতে আগে চাষাবাদ হয় নাই, সেসব জমিতে চাষাবাদ করার উদ্যোগ নিয়ে বা আমাদের আরও যান্ত্রিকরণ উপকরণ আসবে এই জায়গা। তারপরে কিছু দেখা গেল যে আরও অনেক প্রদর্শনী আছে যেগুলো আসলে চরের মাটিতে উপযোগী করে তোলার জন্য আমাদের এই চর প্রকল্পটাই উদ্যোগ নিয়েছে। সেই প্রকল্পের মাধ্যমে আমরা আপনাকে এই সূর্যমুখী এটা দিয়েছি। আরও এটা আরও অনেক সুবিধা আছে, আপনি যদি লেগে থাকেন আমাদের সাথে, এটার আরও মনে করেন প্রশিক্ষণ দেওয়া হবে আপনাদের, কিভাবে চাষাবাদ করা হয়, এটা প্রশিক্ষণ আছে উপজেলায়। ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করবো আপনাদেরকে এই হিসেবে। আচ্ছা, তো আমি অনেক সময় হাঁটার সময় অনেকে জিজ্ঞেস করি ভাই কি কাজ করেন, তো আমি বলি যে কৃষি কাজ করি। এটা সবাই বিশ্বাস করে না। তো এই প্রথম আপনাদের মধ্য দিয়া কৃষক হিসাবে আমার নাম উঠছে এবং সাইনবোর্ডে দেখলাম আমার নাম দিয়ে দিচ্ছেন। তো এই যে সাইনবোর্ড তো ব্যবহার করবোই, পাশাপাশি একটু প্রক্রিয়াটা বলেন, আমরা এটা কিভাবে, এই বিষয়ে আমার জ্ঞান খুব কম, আর আমি কোনো বিষয়ে ঘাটি না সেটা না করা পর্যন্ত। তো একটু জেনে নেই, বাকিটা আমরা জেনে নিব বিভিন্নভাবে। আসলে আমরা যে প্রকল্পগুলো আছে আমাদের কৃষির যে প্রকল্পগুলো আছে, আমি স্পেশালি জানতে চাচ্ছি যে এই সূর্যমুখী আমি এখানে কিভাবে রোপণ করব। সূর্যমুখী যে রোপণটা আপনি ফার্স্টে হলো মনে করেন যে আমরা যে বীজটা দিছি, বীজটা শোধন করতে হবে, যে কোনো ছত্রাকনাশক দিয়ে বীজটা শোধন করে আপনি লাইন করে সুন্দর করে লাইন করে লাগাবেন। আর এর মধ্যে মনে করেন যে বীজ হওয়ার পরে আপনার প্রয়োজনীয় যে সার আছে, এটা ডোজ আমি আপনাকে বলে দেবো।
এই অনুযায়ী আপনি ই করবেন। তার পরবর্তীতে যেগুলো সমস্যা দেখা গেলো অনেক সময় রোগ হচ্ছে বা গাছের কোনটা প্রয়োজন কি প্রয়োজন এটা আমি পরিদর্শন করব এবং আপনার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সকল পরামর্শ আমি আপনাকে দেবো। আচ্ছা, তো এখন এই যে জমি তো আসলে এই জায়গার তো আপনি জানেন, আমরা কিন্তু রাস্তা দিয়ে আসছিলাম, অনেকের সঙ্গে কথা বলছিলাম, তো আমার খুব ভালো লাগছে যে আমি যার সাথে কথা বলছি আপনি কিন্তু আন্তরিকভাবে তার সঙ্গে কথা বলছেন। এবং এই চরের একটা প্রবলেম আমি বের করছি যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার। তো রাসায়নিক ব্যবহারের ক্ষতিকর দিকগুলো আমরা আস্তে আস্তে তুলে ধরবো মানুষের মাঝে। মানে আমার যেহেতু কিছু দর্শক আছে আর আপনাদের পরামর্শ দুইটা মিলে যখন একটা সম্মিলন ঘটবে তখন হয়তো মানুষ আরো বেশি সচেতন হবে। কারণ এই রাসায়নিকগুলো তো আপনার লাংস বলেন, কিডনি বলেন বা লিভার সিরোসিস নানা রকম রোগ শোক তৈরি করে যায়। তো আমরা পাশাপাশি এই চরের উন্নয়নের পাশাপাশি মানুষের স্বাস্থ্যের উন্নয়নের দিকেও ইনশাল্লাহ নজর দিব, যেখানে আপনাদের কথা শুনলে মানুষ হয়তো আরো বেশি বিশ্বাস করবে এখানকার লোকজন। আর বাকি যেটা ভাই আর একটু বলেন যে এই যে আমরা যে জায়গাতে চাষ করে নিলাম, চাষ করে আমি কিন্তু আমার আগাছা পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে তো? না আমি কিন্তু এটা নিজের উদ্যোগে করছি, আমি কিন্তু না জেনে করতেছি। আপনি আগাছা নাশক মানে ব্যবহার না করে যে পরিষ্কার করে নিচ্ছেন, এটা আপনার মাটির গুণাগুণ ঠিক থাকছে। আগাছা নাশক ব্যবহার করলে তো আপনার মাটিতে এটা বিষ প্রয়োগ করা হয়তো, এটা মাটির গুণাগুণে হইতো। আপনি চাষ করে মাটির গুণাগুণটাও ঠিক থাকবে, প্লাস এই যে পরিষ্কার করে নিচ্ছেন আগাছা, এটা করলে আপনার মানে অনেকের তুলনায় আপনার জমির ইটা ভালো থাকবে, ফলন সব দিক থেকে জমিটা রিস্ক থাকবে, মাটিগুলা ঠিক থাকবে। এখন আপনি ওদিক দিয়ে আসতে দেখলাম, আমি মনির ভাই বলছি যে আপনি আসার আগে আমাকে একটু মেসেজ দিতে, মনির ভাই তো দিতে ভুলে গেছে। আমি তাকায় রয়েছি এদিকে, হঠাৎ দেখি ওদিক দিয়ে আসতেছে। তো মোটামুটি আমার ভালো হয়েছে যে আপনি দেখে আসছেন। ওদিকে কি দেখলেন, কেমন লাগলো? না, এদিকে আপনাদের যে চাষাবাদ যে শুরু করছেন, উদ্যোগ নিয়েছেন, এটা খুবই ভালো। মানে শুধু আপনার জমি না, আশেপাশে অনেক জমি দেখছি যে আসলে এসব জমিতে কিন্তু আমি এইখানে প্রায় 20 দিন আগে আসছিলাম, যেখানে মানে চাষ হবে এরকম মনে হয় নাই। কারণ বন দিয়ে চরের যে জঙ্গল দিয়ে যে অবস্থা ছিল, তা আমি 20 দিন পরে এসে দেখলাম যে পুরাটাই চেঞ্জ। মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, কৃষিকে যদি ভালোবেসে, কৃষকের সাথে ভালোবেসে থাকতে পারে, অনেক কিছু করা সম্ভব। এবং এটাকে নিজের মানে ভালোবেসে নিতে হবে কাজটা। আমি আসলাম করলাম, আপনাকে কৃষক হইতে হবে। কৃষক মনে করেন যে এই দেশটাকে মনে করেন যে কৃষি মানে যারা যোগায় ক্ষুধার অন্ন আমরা আছি তাদের জন্য। সর্বশেষ যে কথা, আপনাদের কৃষি কাজের সাথে লেগে থাকতে হবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, এখন আমাদের পরিবর্তন যেটা হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে জলবায়ুর পরিবর্তন। তো জলবায়ুর পরিবর্তনের জন্য কিন্তু আমরা সাধারণত বেশি দায়ী। আর কার্বন নিঃসরণ যেগুলো হয় বা কার্বন ডাইঅক্সাইড কিংবা কার্বন মনোক্সাইড, আমরা যে ক্ষতিকর অক্সাইডগুলো আমরা বাতাসে দিচ্ছি সেটা তো ক্ষতিকর, পাশাপাশি আমরা জমিতে দিচ্ছি এটাও ক্ষতিকর। আর আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু খাদ্যের প্রবলেম। এখন ধরেন আমার খাবারের প্রবলেম নাই, কিন্তু আমাদের সামগ্রিক তো একটা প্রবলেম তৈরি হচ্ছে। তো সেজন্য আসলে কৃষিকে ভালোবাসা না, আসলে নিজেকে ভালোবাসতে হলে খাবারের দিকে, কৃষির দিকে আমাদেরকে আসতে হবে। কৃষিকে ভালোবাসার কিছু নাই, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবেসেই আমাদের কাজগুলো করতে হবে। তো আবু বকর ভাই অনেক ধন্যবাদ, আপনি আসবেন ইনশাআল্লাহ। আমি সবসময় আপনাদের পাশে আছি, ডাকবেন ইনশাআল্লাহ আসবেন। আর আমরা শীঘ্রই, মনির ভাই তো আছেই, মনির ভাইয়েরও কিছু পরিকল্পনা আছে বা আমাদের যারা এখানে ভাই ব্রাদার আছেন, আর আপনি জেনে খুশি হবেন যে আমরা এখানে বাড়ি থেকে তো প্রচুর লোক আসছে। যেমন আপনার বাড়ি রাজবাড়ি, আমার বাড়ি টাঙ্গাইলে, আমাদের জামাল ভাই রাজশাহীর। শুধু এখানকার লোকজনের ভিতরে তো যারা আছে আরো বাইরের লোক আসতেছে। আসলে আমরা এখানে একটা চেম্বার অফ কমার্স টাইপের কিছু করবো, যেটা আমরা ইম্পোর্টের দিকে যেতে পারি, বুঝতে পারছেন? আমরা এগুলো কিন্তু করবো। তো সেই প্রত্যাশা থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে আজকে যে কষ্ট করে আসছেন, ইনশাল্লাহ মনে হয় আর 10 দিন পরে কষ্ট করে আসতে হবে না। আসার আগে খেয়া গানে আসার আগে ফোন দিবেন, মনির ভাই আছে, আমি আছি, আপনাকে সবাইকে আসবে। আমরা সবসময় আপনাদের পাশে আছি, কষ্ট আমার বিষয় না। এটা আমরা 2-1 কিলোমিটার হাঁটলাম, করলাম, এটা আমরা সবার জন্য বলতেছি যে সবাই আসলে যাই করলাম। মানে পুরা চটটা একটা যে কৃষির যে একটা সম্ভাবনাময় ছিল, এটা কিন্তু আপনারা মানুষকে বুঝাইতেছেন যে এই জায়গা এটা করলে এটা হবে। আগে অনেক জমি হয় নাই, তো এই জমি ক্ষতি ছিল, এই জমিগুলো আপনারা চাষের আওতায় আনছেন, এটা খুবই বড় উদ্যোগ। আর পালের চর দিয়ে যদি আমরা মডেল দাঁড় করতে পারি, আস্তে আস্তে আমাদের সারা দেশের এই পরিবর্তনটা ঘটবে। তো ভাই ভালো থাকেন, ঠিক আছে। জাজিরা কৃষি অফিস আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ। যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে আপনারা যাবেন, তাদের পাশে সবসময় আমরা আছি।